আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমাদের সাথে আছে আমাদের আত্ম প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে আমরা কিছু কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন করব, দেখি হাবিবুল্লাহ পারে কিনা। হাবিবুল্লাহ, তুমি কি প্রস্তুত আছো? জি ইনশাল্লাহ পারবো। আচ্ছা হাবিবুল্লাহ, আমাকে বলো যে পবিত্র কোরআন শরীফের প্রথম কোন আয়াতগুলো নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5 আয়াত। সূরা আলাকের প্রথম 5 আয়াত। আচ্ছা, কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটি বলতে পারবা? সূরা বাকারার 262 নম্বর আয়াত। না, ভুল হয়েছে। সূরা বাকারা 282 নম্বর আয়াত সবচেয়ে বড় আয়াত। আচ্ছা, তোমার জন্য তৃতীয় প্রশ্ন, কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। আচ্ছা, মাশাআল্লাহ। কোরআন শরীফের সূরা ইয়াসিনকে কি বলা হয় বলো তো? কোরআনের অন্তর। কোরআনের অন্তর বলা হয়। আচ্ছা, সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কোরআন। উম্মুল কোরআন। আচ্ছা, মাশাআল্লাহ। কোরআন শরীফে কতটি সূরা শুরুতে হরফে মুকাত্তাআত আছে? 29টি। আচ্ছা, মাশাআল্লাহ। হরফে মুকাত্তাআত মানে আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম, তাহা। আচ্ছা, এই ধরনের যে হরফগুলো আছে এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এরকম 29টি সূরা আছে যে সূরা শুরুতে এই ধরনের হরফ আছে। আচ্ছা, মাশাআল্লাহ। কোরআন শরীফে কতটি সেজদার আয়াত আছে? 14টি। 14টি, মাশাআল্লাহ। মোট কতটি সূরা আছে? 114টি। আচ্ছা, কোরআন শরীফে 114টি সূরা আছে। আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো উত্তর দিয়েছ।